স্যার মানে যা হওয়ার তা তো হয়ে গেছে, মানে আমি বুঝতে পারছি যে চ্যালেঞ্জ করে আর কোনো লাভ নেই। সরি স্যার, কোনো দরকার নেই চ্যালেঞ্জ করার। রেজাল্ট হয়ে গেছে তাতে কি? আমি স্যার আসলে সত্যটা জানতে চাই, সে কারণেই খাতা চ্যালেঞ্জ করলাম। কি করেন আপনি? আমি কি করি তার উপর নির্ভর করে তো আপনার সঙ্গে আমার কথোপকথন হবে না। আমি আপনার ছাত্রের একজন অভিভাবক। বসির স্যার, বাংলা খাতাটা আনেন দেখি কি ভুল আছে। ওকে স্যার। সে কি রচনায় 20-এ 0? 20 মার্কসের রচনায় কেউ 0 পায় নাকি বসির স্যার? কি সমস্যা? আসলেই তো স্যার, মানে রচনায় তো যারা কিছু লেখে মানে অল্প হলেও তো মার্কস পায়, ও তো অনেক কিছুই লিখেছে, তাহলে 0 কেন? স্যার কয়েকটা লাইন পড়েন, তাহলে বুঝতে পারবেন যে আমি কেন 0 দিয়েছি। হ্যাঁ পড়ছি, দেখি সমস্যাটা কোথায়। হোয়াট? আমার জীবনের লক্ষ্য রচনায় তুমি এসব কি লিখেছ? হ্যাঁ শুনুন, আপনারা সবাই শুনুন যে এই ছেলেটা ওর জীবনের লক্ষ্য রচনায় সে কি লিখেছে। সে লিখেছে তার জীবনের লক্ষ্য নাকি টাকা উপার্জন করা, এবং সে অনেক ভেবেচিন্তেই এই লক্ষ্য নির্ধারণ করেছে, কারণ বড় হওয়ার পরে নাকি এই অর্থ উপার্জনের চাহিদাই তার পেশাগত জীবনে সফলতা এনে দেবে। ছি 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 ছি। এই ছেলে, তোমার মাথায় কোনো সমস্যা আছে নাকি? হ্যাঁ, কে শিখিয়েছে এইসব তোমাকে? মানে এর মানে তুমি চোখের দরজা বন্ধ করে যখন পড়াতে, মানে এগুলি শেখাতে তুমি ওকে? মানে লজ্জা লাগতেছে তোমার এখন নাকি তাও লাগতেছে না? স্যার সরি, আসলে খুবই সরি। আর স্যারকে সরি বলো। স্যার আসলে ও যা লিখেছে ঠিক লিখেছে। আপনারা সবাই এত রিয়াক্ট কেন করছেন আমি বুঝতে পারছি না। মানে দেখছেন স্যার কি আজব মানুষ। আমি আমার 18 বছরের শিক্ষাগত জীবনে এরকম মানুষ একটাও দেখিনি। শরীফ সাহেব, আপনি আসলে কি বলতে চাচ্ছেন দয়া করে সেটা একটু ক্লিয়ার করে বলুন। জি বলুন। আমি স্যার বলতে যাচ্ছি যে একজন মানুষ সে যে পেশায় যাক না কেন, উদ্দেশ্যটা থেকে অর্থ উপার্জন। আমরা এই অর্থ উপার্জনের বিষয়টা খুব সচেতন ভাবেই বাচ্চাদের কাছ থেকে লুকিয়ে রাখি। হ্যাঁ লুকিয়ে রাখি, তো সমস্যাটা কোথায়? সমস্যা আছে। সমস্যাটা হলো একটি সত্য যেটা আমরা লুকাচ্ছি। আরেকটি বিষয় হচ্ছে যে একটি বাচ্চা সে ভবিষ্যতে কি হবে না হবে সেটা কিন্তু আমরা পরিষ্কার করে জানি না। আমি আসলে আমার ছেলেকে এখন এতটুকুই বলতে পারি, তুমি যে পেশায় যাও না কেন তুমি উপার্জনটা করবে সৎভাবে। সেটাই আমি আমার ছেলেকে বুঝিয়েছি এবং সেটাই সে লিখেছে। এবং আমার মনে হয় যে আমি একদম সঠিক কথাটি তাকে বলেছি। কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক এগুলো লিখতে চাইলেও তো সেগুলোর জন্য এখন থেকে প্রিপারেশন নিতে পারতো। আপনি ঠিকই বলেছেন বশির স্যার। না স্যার, আমার সেটা মনে হয় না। কারণ আমি আমার নিজের কথাই বলি, আপনাদের কথা না বলে। যেমন আমার বাবা আমাকে বলেছেন তুমি ডাক্তার হবে, মা বলেছেন তুমি এটা হবে, শিক্ষকরা বলেছে তুমি এটা হবে। আমি আমার জীবনের লক্ষ্য রচনায় লিখেছিলাম আমি শিক্ষক হব, কিন্তু আমি আসলে কোনোদিনই শিক্ষক হতে চাই নাই। আমি মুখস্থ করেছি, আমি লিখেছি। আমি ফাইনালি এখন একজন ব্যাংকার। আচ্ছা ধরি যে আমার ছেলে লিখলো যে আমি ডাক্তার হব কিংবা ইঞ্জিনিয়ার হব,
আজ ক্লাস 8 থেকে 9-এ ওঠার সময় সে অঙ্কে খুব খারাপ নম্বর পেল বা বিজ্ঞানে যথেষ্ট ভালো নম্বর পেল না, তখন তো আপনারা তাকে সায়েন্সে করতেই দেবেন না। তো তার অবস্থাটা কি হবে? সে আশাহত হবে, সে ইনফিউরিটি কমপ্লেক্সে ভুগবে। চলো আমরা বাসায় যাই স্যার। আমার মনে হয় আমার আর কথা না বাড়াই, ওর বাবারই কর্মকাণ্ডের জন্য স্যার আমি আপনাকে সরি বলছি। প্লিজ বুঝতেই পারছেন যে আমার ছেলেটা কিন্তু স্যার ভালো স্টুডেন্ট, আপনি ওকে টিসি দিয়ে দিবেন না স্যার। ওর কিন্তু পড়াশোনার আগ্রহ আছে, সামহাও ওর মানে একটু ঝামেলা হয়ে গেছে স্যার। আমার ছেলেকে স্যার টিসি দিবেন না স্যার, প্লিজ স্যার। সরি স্যার, মানে বুঝতে পারছো না যে তোমার কারণে আজকে আমাদের সবার যে মাথাটা কত নিচু হয়ে গেল। বশির স্যার, আপনি ওর ইংরেজি, সমাজ বিজ্ঞান, কৃষি শিক্ষা সব খাতাগুলো আমাদের ব্যবস্থা করুন। ও তো সব বিষয়ে কম মার্কস পেয়েছে, আমি শেষ দেখতেছি। তারপর তুমি বসো, আমি বলছি তুমি বসো। বার্ষিক পরীক্ষার খাতা কি কেউ কোনোদিন চ্যালেঞ্জ করে? মানুষের আর খাইয়ে দেয় কোনো কাজ নাই। আমি তো কোনো সমস্যা দেখি না, ওই ভদ্রলোকের সন্দেহ হয়েছে তাই চ্যালেঞ্জ করছে, এতে প্রবলেম কোথায়? তা তো ঠিক আছে, কিন্তু বাসার স্যার যে মানুষ, সে তো বিনা কারণে কাউরে কম নাম্বার দেওয়ার লোক না। তাও ঠিক। ও তো সব খাতাই নিজের মতো করে উত্তর দিয়েছে। মহা মুশকিল। আচ্ছা শফিক সাহেব, আপনি বলুন তো যে ও এগুলো কি লিখেছে, কেনই বা লিখেছে, কোন ভাবনা থেকে লিখেছে? হ্যাঁ, মানে এগুলো লিখলে কি করে আশা করেন যে ও পুরো নাম্বারটা পাবে? আমি একটু দেখি। আমি 2টা প্রশ্নের উত্তর দেখলাম। আমার ছেলে যা যা করছে তাই তো সে লিখেছে। বিষয়ে আপনি আপনার ছেলেকে দিয়ে এক্সপেরিমেন্ট করাতে চাচ্ছেন সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি, কিন্তু সবকিছুর না একটা সিস্টেম আছে। আপনি একা একা সেই সিস্টেম বদলাতে চাইবেন আর সিস্টেম বদলে যাবে তা তো না। আমি সিস্টেম তো পাল্টাতে চাই না, আমি আমার সন্তানের মানসিক বিকাশ এবং সঠিক উন্নয়ন সেটাই যাচ্ছি। তা আপনার কি মনে হয় আপনি সেটা পারছেন? সেটা পারছি কিনা এখনো পুরোপুরি বুঝতে পারছি না, তবে একটা ঘটনার উল্লেখ আপনার সামনে আমি করতে পারি। এই গত কোরবানির ঈদে আমি ওর জামা কাপড় কেনার জন্য মার্কেটে গিয়েছিলাম। পাঞ্জাবি পছন্দ তোমার? জি বাবা, আমার পছন্দ। কত দাম? 2000 টাকা। আপনার তো একদমের দোকান নাকি? জি, ফিক্সড রেট। আচ্ছা। বাবা, আমার পাঞ্জাবির জন্য তোমার বাজেট কত? কেন? হ্যাঁ বলো না। বাজেট অনুযায়ী পাঞ্জাবির দাম ঠিক আছে। আচ্ছা আঙ্কেল, তাহলে আমাকে 1000 টাকার কয়েকটা পাঞ্জাবি দেখান, মানে কয়েকটা কালারে। হ্যাঁ এই টাকা আছে তো আমার কাছে। বাবা, আমি 1000 টাকারই পাঞ্জাবি কিনি। এই যে 1000 টাকা। এটা না, এটা আমাকে দুটো দাও, একই কালার। একই কালার, হ্যাঁ সেম সেম। একই কালারের 2টা পাঞ্জাবি তুমি কেন নিবা? একটা আমার জন্য আর একটা বুয়ার ছেলের জন্য। আঙ্কেল দুটো দাও। হ্যাঁ দেন। ওকে, দুটো দিচ্ছি। তো স্যার, ওই দিনের ঘটনার পর থেকে আমি বুঝতে পারছি যে আমি যা করছি তা ঠিক করছি। না, তা আপনি শিখান, কেউ তো আপনাকে মানা করেনি। কিন্তু এই যে সুন্দর করে গুছিয়ে লেখা, টিচাররা ভালো ভালো নোট দিচ্ছে, এগুলো মুখস্থ করে লিখলে তো কোনো দোষ নেই। সেটা তো নকল। আমি সরি, আমি ওটাকে নকলই বলবো। আপনি যে নোটটা করে দেন সেই নোটটাই ও লিখবে। এটা মুখস্থ করে লিখো, কিন্তু সেটা তো আপনার লেখা। ওর লেখাটা কোথায়? কিন্তু আমি বলতে চাই, আমি আমার জীবনে বা আপনি আপনার জীবনে যেটা করতে পারেননি সেটা এখন আমরা ম্যাচিউরড, আমরা শিক্ষক হিসাবে, গার্জিয়ান হিসাবে
সেই কাজটা করি, নতুন প্রজন্মকে ঠিকঠাক ভাবে গড়ি। তা কি সেটা? শুধু নম্বরের জন্য না স্যার, আনন্দের জন্য পড়া, জীবনের জন্য পড়া, সত্যি সত্যি জ্ঞান অর্জনের জন্য পড়া, এবং সেই প্রয়োগটাই ঘটাতে হবে আসলে। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে আমরা ভুল পড়াচ্ছি? ভুল পড়াচ্ছেন সেটা আমি বলবো না, আমি বলতে চাচ্ছি ভুল ভাবে পড়াচ্ছেন। আপনি ক্লাস 6 এর কয়েকটা বাচ্চাকে ডাকেন, ডেকে ক্লাস 5-এ তারা যা পড়েছে সেখান থেকে 10টা প্রশ্ন জিজ্ঞেস করেন, আমি নিশ্চিত অধিকাংশই 7টার উত্তর দিতে পারবে না। তার মানে ভুল করলে সেটা আমাদের দোষ? দোষ আপনার না, দোষ আমার না, দোষ ছাত্রের, সেটা নির্ধারণ করে আমি খুব জয়ী হয়ে যাব বা বাহবা নেব সেই উদ্দেশ্যে আমার এখানে আসা না। আসলে আমি বলতে পারি যে দোষটা আসলে কোথায়। তা কোথায় দোষটা? দোষটা ওই যে নম্বরের পিছনে দৌড়ানো, যে কথাটা একটু আগে বললাম। একজন ছাত্রের মাথায় আমরা কিন্তু চাপিয়ে দিই যে তোমাকে নম্বর পেতে হবে, কারণ বাবা মা হিসাবে আমিও রাক্ষস, আমি যুদ্ধে নামিয়ে দেই আমার সন্তানকে, এবং সেটা কিন্তু ডিসেম্বর মাস পর্যন্ত তার অবচেতন, তার মস্তিষ্ক কিন্তু এটাই জানে। জানুয়ারি মাসে গিয়ে সে কারণেই সে ভুলে যায়, কারণ তার মস্তিষ্ক জানে যে আমি নাম্বার পাওয়ার জন্য, ক্লাস 6-এ ওঠার জন্য এগুলো পড়ছি। আমি সমগ্র জীবনের জন্য পড়ছি না, আমি জ্ঞান অর্জনের জন্য পড়ছি না, আনন্দের জন্য পড়ছি না। এটা তাকে কেউ শেখায় না। আমি বোধহয় উত্তরটা দিতে পেরেছি। আচ্ছা আচ্ছা শফিক সাহেব, তো আপনার এখন কি মতামত, আমাদের কি করা উচিত? সে ব্যাপারটা একান্তই আপনাদের, কিন্তু আমি আমারটা বলতে পারি। আমি আমার সন্তানকে আসলে সত্য শিক্ষাটাই দিতে চাই। আমার সন্তান এই খাতায় যদি 2 কলম লেখে, তো সেটা যেন তার লেখা হয়, এবং সেই লেখাটি সে যেন জীবনেও না বলে। আমি তাকে সেভাবেই তৈরি করতে চাই। তাতে করে কি আপনি মনে করেন যে আপনি লাভবান হবেন? জাতি লাভবান হবে, কারণ সৃষ্টিশীল মানুষই তো জাতিকে এগিয়ে নিয়ে যায়, দেশকে এগিয়ে নিয়ে যায়, পৃথিবীকে এগিয়ে নিয়ে যায়, আমার বিশ্বাস। আমার লাল কলমটা এর একটা বিহিত করা দরকার। স্যার স্যার প্লিজ স্যার, স্যার আমার ছেলেকে টিসি দেবেন না স্যার। আপনি নিজে একজন স্যার, আমি আপনাকে বলি, আমার ছেলের কিন্তু মানে ফিউচার অনেক ব্রাইট স্যার, ও যথেষ্ট ভালো পড়াশোনা করে স্যার, কিন্তু কি যেন হয়েছে এর মধ্যে আমি বুঝতে পারছি না স্যার। প্লিজ ওকে টিসি দেবেন না স্যার, প্লিজ। আমাকে আমার কাজটা করতে দিন। বশির স্যার, শিশিরকে যেসব জায়গায় শূন্য দেওয়া হয়েছে আমি সেগুলো কেটে সেখানে পুরো নাম্বার ওকে দিয়ে দিচ্ছি। আপনি নাম্বারগুলো আবার যোগ করে নতুন করে রেজাল্ট তৈরি করুন। স্যার মানে এগুলো কি বলছেন? আমি ঠিকই বলছি। আমরা যে কাজটা এ যাবৎকালে করতে পারিনি, উনি একাই সেই কাজটা আমাদেরকে করে দেখিয়েছেন। আমরা মানুষের বাচ্চাগুলোকে তোতা পাখি বানিয়ে সার্টিফিকেট দিয়ে যাচ্ছিলাম, আর উনি তোতা পাখিকে কি করে মানুষ বানাতে হয় সেই পথ আমাদেরকে দেখিয়েছেন। বশির স্যার, আপনি সব টিচারদেরকে ডাকুন, মিটিং কল করুন। সামনের বছর থেকে এই স্কুলে এইভাবেই পড়ানো হবে। শফিক সাহেব, থ্যাংক ইউ so much. You are real hero.